ওয়ালাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দেশবাসী, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। কয়েকদিনের ভিতরে আমাদের নিকটে আগমন করতেছে দীর্ঘ এক মাস পরে পবিত্র ঈদ উল ফিতর তথা রমজানের ঈদ। এই রমজানের ঈদকে কেন্দ্র করে আমাদের ভিতরে রয়েছে অনেক আগ্রহ, অনেক আকাঙ্ক্ষা, অনেক ভালোবাসা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র ঈদ উল ফিতরে কিছু সুন্নাত নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন মুসলমানদেরকে পালন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেন, রমজান মাসের রোজার শেষে ঈদ উল ফিতরের দিন 5টা সুন্নাত কাজ রয়েছে। এক, যে ব্যক্তি মুসলিম রোজাদার সে ওই দিন ফজরের সময় উঠবে অথবা ফজরের সালাত আদায় করবে। দ্বিতীয়, সে গোসল করবে, খুশবু সুগন্ধি ব্যবহার করবে। তৃতীয় নাম্বার, সে ব্যক্তি কোনো মিষ্টান্ন হোক খেজুর হোক ফিন্নি অথবা সিন্নি অথবা সেমাই জাতীয় অথবা কোনো খেজুর ইত্যাদি মিষ্টান্ন খেয়ে সে ঈদগাহে রওনা দিবে। 4 নাম্বার, সে ঈদগাহের ময়দানে এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসবে। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তির বাড়ি থেকে একটা পথ ঈদগাহে যাওয়ার সময় সে ব্যক্তি শুধুমাত্র ডান পাশ দিয়ে যাবে, বাম পাশ দিয়ে ফিরে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে বিভিন্ন লোকদের সাথে দেখা হবে, তার কুশল বিনিময় হবে, মুসাফা হবে, তে আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত সওয়াব নির্ধারণ করবেন। এরপর 5 নাম্বার সুন্নাত নিয়ম হলো, সেটা হলো সে ঈদের দিন নামাজ পড়বে, ওয়াজিব নামাজ। আরেকটা ওয়াজিব কাজ করে, সে নামাজের পরে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করার পরে সে বাড়িতে ফিরে আসবে। মনে রাখতে হবে, ঈদের দিন নামাজ অর্থাৎ ঈদের খুতবা দেওয়া হয় নামাজের পরে, আর জুমার দিন খুতবা দেওয়া হয় ঈদের আগে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত মুহাম্মাদীকে এই বিষয়ে সতর্ক করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।